এই যাত্রা কিন্তু হালিমের কবজে বল ৮ নম্বর জার্সিধারী ফুটবলার রাউ তরুণ সাগর টুনির হাট আর এই প্রচেষ্টা থেকে ক্লিয়ার করতে সক্ষম উত্তম থেকে বল চলে যায় সরাসরি লক্ষণের কবজে লক্ষণ দিয়েছেন উদ্দেশ্যে সাগর মহন্ত বল চলে যায় সরাসরি ৫০০ রেখা অতিক্রম করে সীমানার বাহিরে এই যাত্রায় কিন্তু আসবে থ্রোইন কিন্তু সেক্ষেত্রে কিশোর ফুটবল একাডেমি টুনির হাট পরিতোষ বাহিনীর অনুকূলে চট্টগ্রাম মাঝ থেকে উত্তম থেকে আবার সুমন রেখেছে নিয়ন্ত্রণে নীলফামারী থেকে ছুটে আসা এই সুমন আবার কিন্তু উত্তম চমৎকার রিফ্লেকশন থেকে ক্লিয়ার করে দিয়েছেন শিবুল বল চলে যে সরাসরি ৫০০ রেখা অতিক্রম করে সীমানার বাহিরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজনটি করেছেন টুনির হাট জুনিয়র ফুটবল একাডেমি শুভকামনা থাকবে জুনিয়র ফুটবল একাডেমির যারা রয়েছেন সকলের জন্য ট্রেন মাঠের প্রধান ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক সেক্ষেত্রে আতিকুর রহমান রাজা সহকারী হিসেবে আব্দুল্লাহ সেই সাথে রয়েছেন কিন্তু শাহজালাল বাবু ছোট্ট ট্রেন উত্তম ছোট্ট আবার মাইনাস থেকে উত্তম ছোট্ট হেড করে ক্লিয়ার করেছেন সম্পদ থেকে হালিমের কবজে বল কিন্তু সক্ষম উত্তম থেকে ২ নম্বর জার্সি রকি সৈয়দপুরের যুবরাজী রকি আর এই প্রচেষ্টা থেকে মুন্না এটা কিন্তু মুন্নার কবজে বল চমৎকার ক্রস ক্লিয়ার করতে সক্ষম রানা বছরে যে সরাসরি ৫০০ রেখা অতিক্রম করে সীমানার বাহিরে সেই করেছেন সুমন থেকে উত্তমের কবজে বল নবকারী শট লেফট পায়ে হাসান বল থেকে ছোট্ট হেড করেছিলেন আর এই প্রচেষ্টা থেকে লক্ষণ ইয়াসিনের কবজে বল ইয়াসিনের ঝড় শট বল চলে যায় সরাসরি ৫০০ রেখা অতিক্রম করে সীমানার বাহিরে এই ইয়াসিনকে আনা হয়েছে রানীর বন্দর থেকে পাশাপাশি রানীর বন্দর এই রানীর বন্দরের পাশাপাশি আরেকটা জায়গা হচ্ছে চিরির বন্দর বিন্নাকুড়ি বিন্নাকুড়ি থেকে ছুটে এসছে তুরুপের তাস ১০ নম্বর জার্সি নিয়ে কিশোর ফুটবল একাডেমি ঢাকা মাঠের ফুটবলার সাগর স্টপার ব্যাক পজিশন থেকে রানা বদরপুর জেলা ফুটবল একাডেমির মোফাজ্জল হোসেন বিপুলের প্যাকেজে রানা আর এই প্রচেষ্টা থেকে নূর ইসলাম আবার ক্লিয়ার করে দিয়েছেন বল চলে যায় সীমানার বাহিরে সই করতে মুন্না থেকে সুমন ছোট্ট হেড আর এই প্রচেষ্টা থেকে আরেকবার শিমুল এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আলামিন থেকে শিমুল রেটিং প্রান্ত দিয়ে আক্রমণ প্ররোচনা করার চেষ্টা ছোট্ট করে দিয়েছিলেন জেরো চ্যান্ডোস থেকে উত্তম সুপার এই গোল নিয়ে নিয়েছে ছোট্ট মাইনাস একেবারে গোলরক্ষক বাপ্পি থেকে আরেকবার কিন্তু উত্তম থেকে সুমন এখন পর্যন্ত রেখেছে নিয়ন্ত্রণের মধ্যে মাঠের প্রাণ ভ্রমণের শরীফুল সৈয়দপুরের বাহাদুর আবার শট দিয়েছেন সুমন থেকে মুন্না শালডাঙ্গা এই ফুটবলার আর এই প্রচেষ্টা দিয়েছেন সাগর মহন্ত আকাশ রাখতে পারেন নাই নিয়ন্ত্রণে চলে যায় সরাসরি সীমানার বাহিরে প্রতিপক্ষ ক্লিয়ার করেছিলেন সেই থেকে আসছেন আর এবার লক্ষণের কবজে বল লক্ষণ লম্বা করে শট নিয়েছেন একেবারে সেকেন্ড পার পোস্ট অতিক্রম করে বল চলে যায় সরাসরি সীমানার বাহিরে ইমরান আজকের খেলাটি ঐতিহ্যবাহী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সবুজ গালিচা থেকে সরাসরি সম্প্রচার করছেন আপডেট নিউজ পঞ্চগড় লম্বা করে কিক নিয়েছেন রানা ভাষণ বল থেকে সৌরভ দলীয় ক্যাপ্টেন সৌরভ ক্লিয়ার করে দিয়েছেন বল চলে যে ৫০০ রেখা অতিক্রম করে সীমানার বাহিরে হাজার হাজার দর্শক একটা মিলন মেলা লম্বা করে শট নিয়েছিলেন এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে ক্লিয়ার করবার চেষ্টা ক্লিয়ার করেছিলেন কিন্তু সেক্ষেত্রে কিশোর ফুটবল একাডেমির কবজে বল দলের পক্ষে লক্ষণ লক্ষ্য থেকে শরীফুল অবৈধ ট্যাকল সৈয়দ সুলতান কুইয়ে চীন দেশের ভাষা যার অর্থ হচ্ছে ফাউল সংক্রান্ত বাসিন্দা আমাদের স্টেজে আমন্ত্রিত অতিথি ব্যতীত যারা দাঁড়িয়ে রয়েছেন প্লিজ আপনারা নেমে যাবেন আমাদের স্টেজে আমন্ত্রিত অতিথি ব্যতীত যারা রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন আপনারা নেমে যাবেন প্লিজ আক্রমণে যাবার চেষ্টা একেবারে চমৎকার একটা আক্রমণ কিন্তু সাজিয়েছিলেন সেক্ষেত্রে চলে যায় সরাসরি বারপোস্ট অতিক্রম করে সীমানার বাইরে গোলকে লাল তরুণ সংঘ দলের পক্ষে দলীয় গোলরক্ষক শান্ত থেকে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিলেন আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা আরিফ এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে সৌরভ দলীয় ক্যাপ্টেন গদা ফুটবল একাডেমির প্যাকেজ সিদ্দিক ভাইয়ের আবার ক্লিয়ার করেছেন বল চলে যায় সীমানার বাহিরে এক্ষেত্রে ট্রেন কিন্তু সেক্ষেত্রে ১৪ নম্বর জার্সি নিয়ে ঢাকা মাঠে কসাইটুলি ক্রিয়া চক্রের এই ফুটবলার মিলু মিলু থেকে ছোট্ট করে দিয়েছিলেন মুজিবুর আবার ক্লিয়ার করেছেন রকি থেকে সম্পদ চমৎকার হেড সম্পদ থেকে মধ্য মাঠে আবার শরীফুল ভাষার বল আবার হেড করেছেন সুমন থেকে আসছেন চলে যায় সরাসরি ৫০০ রেখা অতিক্রম করে সীমানার বাহিরে অবৈধ ট্যাকেল থেকে ফ্রি কিক মধ্য মাঠে আবার সুমন থেকে ফুল পাস এটাতে আলামিনের কবজে বল আলামিন লম্বা করে শট নিয়েছেন একেবারে তীক্ষ্ণ দৃষ্টি ছিল তবে বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে
হাড্ডাহাড্ডি লড়াই কিশোর ফুটবল একাডেমি মাঠে নীল জার্সি নিয়ে যে দলটি রয়েছে কিশোর ফুটবল একাডেমি, অপরদিকে আকাশী রঙের জার্সি নিয়ে যথারীতি লাল তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব। অনেকবার হৃদয় গাইবান্ধা থেকে ছুটে আসা ফুটবলার স্টপার ব্যাক পজিশন থেকে হৃদয় দিয়েছেন আসিনের উদ্দেশ্যে জার্সি নাম্বার 11 আসেন চমৎকার হেড সম্পদ। এখন পর্যন্ত মিলুর কবজে বল লাল তরুণ সংঘ করে দিয়েছেন হৃদয়ের চমৎকার হেড মাঠে হালিম মানস থেকে সুমন ওয়ান সেকেন্ড প্রতিপক্ষ হালিমের কবজে বল চমৎকার ড্রাইভার থেকে মুজিবর বিপদ সীমানা রাইটিং প্রান্ত থেকে একেবারে ক্লিয়ার করেছেন হৃদয়। কান্ডারির ভূমিকা হৃদয় অবশেষে বল চলে যায় গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। কর্নার মানে হাফ চান্স, ফার্স্ট কর্নার কিক অন দ্য ম্যাচ, প্রথম কর্নার কিক এই ম্যাচের। কর্নার কিক দেওয়ার জন্য লাল তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব, লাল তরুণ স্পোর্টিং ক্লাব দলের পক্ষে সতীর্থ খেলোয়াড় কিন্তু ছুটে গিয়েছেন। দেখা যাক কর্নার মানে হাফ চান্স, ছোট্ট করে নিয়েছিলেন মুম্মা, মোনা থেকে মুজিবুরের কবজে বল, মুজিবুর চমৎকার ক্রস হেড হয়েছিল রানা, এই যাত্রায় কিন্তু হেডটা করেছিলেন, তবে বার পোস্টের উপর দিয়ে বল চলে যায়। ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর ইসলাম নুরু ভাইয়ের সাথে নজরুল রানা, হাসানুজ্জামান হাসান, ইমাম হাসান জয়, হোসেন, রাজু, রাব্বি, নিশাদ, নাসিরুল, সাজু, মোহাম্মদ। আর এই প্রচেষ্টা থেকে আবারও এই যাত্রা কিশোর ফুটবল একাডেমি দলের পক্ষে উত্তমের কবজে বল ছোট্ট করে মানস থেকে আবারও হৃদয় দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে লক্ষণ। আর এই প্রচেষ্টা থেকে কেড়ে নিতে সক্ষম হালিম, হালিমের কবজে বলেন সেটা হচ্ছে থেকে হালিম থেকে আবার কেড়ে নিয়েছে সৌরভ, সৌরভ থেকে লক্ষণ লক্ষণ মাঠ থেকে আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা দিয়েছেন শরীফুলের উদ্দেশ্যে, শরীফুল থেকে ইয়াসিন, ইয়াসিনের কবজে বল আসেন ভুল পাস, সম্পদ প্রতিপক্ষের সম্পদ কিন্তু ক্লিয়ার করতে সক্ষম। আর প্রচেষ্টা থেকে আরিফ আবার হৃদয়ের কবজে বল, হৃদয় থেকে ব্যাটিং প্রান্ত থেকে কেড়ে গেছেন মুজিবুর, মুজিবুরের কবজে বল, মুজিবুর রেখেছেন নিয়ন্ত্রণে, এখন পর্যন্ত মুজিবুর আবার কেড়ে নিতে সক্ষম, সেক্ষেত্রে শরীফুল, শরীফুল থেকে সুমন, অ্যাসিনের কবজে বল, আসিন আক্রমণ ভাগে বিচক্ষণ সেরানে চমৎকার ডেলিভারি ছিল রবি ভাই। আসলে আক্রমণ পাল্টা আক্রমণ থেকে আজকের এই ফাইনাল ম্যাচটি কিন্তু একেবারে টান উত্তেজনায় পরিপূর্ণ হয়েছে। আবার হালিম, হালিমের কবজে বল, হালিম শট বিপদ সীমানায় চলে যায়, আর একবার গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। সকল দর্শক একসাথে একটা আওয়াজ তুলবো, কি দর্শক খেলা হবে, অ্যাবসলিউটলি সাউন্ড। চমৎকার কর্নার কিক দেওয়ার জন্য মুজিবুর, জল ঢাকার যুবর আছে মুজিবুর, ঢাকা মাঠে খেলে থাকেন। কর্নার কিক দিয়েছেন মুজিবুর, মুজিবুর থেকে আরিফ, আরিফের চলন্ত বলে ফলি ছিল, চলে যায় আবার সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র বড় ভাই রবিউল ইসলাম রবি ভাইকে, প্লিজ ওয়েলকাম ভাই। সম্মানিত সুধী মণ্ডলী, এই মতো চমৎকার গোলরক্ষক শান্ত এই টুকু ফুটবল একাডেমিকে হারিয়ে তারা আজকে এই ফাইনালের মোকাবেলা করছে। এদিকে গত ম্যাচে আমরা দেখেছিলাম যে আরিফ যেভাবে গোলটি করেছিলেন আলামিন দেখার মতো, এদিকে আবার আরিফ আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু প্রতিপক্ষ বাধা। আজকে যে খেলার পরিবর্তন করেছে কিশোর ফুটবল একাডেমি, এবং দুটি দলই কিন্তু আমাদের এই টুনিহাট বাজারের দল, এবং ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি 2019 সালে এই আমতলা খেলোয়াড় দলের সমিতিকে হারিয়ে লাল তরুণ সে চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না এই লাল তরুণ স্পোর্টিং ক্লাব। ওখান থেকে লম্বা করে কর্নার, এবং আল্লাহ 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 ওয়াদমসানা ওয়াইসালা ইয়ালদুমাতুল সামাদি ওয়াল আহাদ। আল্লাহ এই আন্দোলন পরিকে দর্শক কি আছে, ওয়াও এই মতে গোল হয়ে গেল। যে আমরা দেখেছিলাম তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া 2002 সালে বিশ্বকাপে 11 সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। আবার 2024 সালে জেলা প্রধানের গোল্ড কাপ এই মফাজুল হোসেনের যে প্যাকেজ, যে
প্রায় 7 মিনিটের মাথায় গোল করেছিলেন এই ছেলেটি। আবার যাক, যে কথা বলছিলাম এর মধ্যেই দর্শকের একাংশ এই মুক্ত যে মর্শেদের কথা বলছিলাম, যে মর্শেদ জেলা পরিষদের গোল্ড কাপ প্রথমে নেমে তার দুর্দান্ত স্বরে গোল হয়েছিল এবং আজকে কিন্তু সেই গোলটি কে করেছেন একটু হাত তুলে দেখাবেন। হ্যাট করে সম্পদ, যার কোনো সম্পদের হিসাব নেই, সেই সম্পদ। যাক, এই মুক্ত মঞ্চে উপস্থিত আছেন এমন কিছু মানুষ যাদের প্রতিভার কথা বললে খুবই কমে হয়, বলা হয় ভাষা দিয়ে নয়, প্রকাশ করা যায় না। তারা এমনই মানুষ যারা সিদ্ধ হস্ত ভালোবাসা ততটাই সিদ্ধ হস্ত বা বেঁকে অস্ত্রতে ভাষাতে যারা যুক্তিময় উক্তি সবসময় আবামা জনতার কথা বলে এবং তাদেরকে নিয়ে প্রাণের প্রিয় মানুষগুলো আজকে এই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয়, তার সফর সঙ্গে বিশেষ করে যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাস্তাভাজন, আমাদের এই চাকলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আছেন আমাদের নাজির ভাই, এবং তার সঙ্গে যার সফর সঙ্গে যারা আছেন সে বণিক সমিতি 2020 সালে বণিক সমিতি আয়োজন করেছিল। এবারও কিন্তু আমরা বণিক সমিতির অপেক্ষায় রয়েছি। যাক, এই মধ্যে 1-0 গোলে খেলা চলছে। এদিকে ইরানা, যার দুর্দান্ত শট, মনে হয় রাশিয়ার মিসাইল ইউক্রেনে মারছে, ওখান থেকে উদ্দেশ্য আরিফ গত ম্যাচে গোল করেছিলেন। লিনুল ইসলাম কে সঙ্গে বলছে মধ্য মাঠে যে বল যোগান দেওয়া, বল যে প্রতিপক্ষ ফরওয়ার্ড এবং ফরওয়ার্ডদেরকে ভাই বলেন আপনি আপনি কাজ চালান ও কি কথা বলছিলাম। দুর্দান্ত লড়াই এর মধ্যে লম্বা থই, এদিকে আতিকুর রহমান রাজা চালান চালান, এদিকে আতিকুর রহমান রাজা একসময় ঢাকার পাউনিয়া ফুটবল লীগ অগ্রণী ব্যাংক খেলেছেন। আজকে মধ্যমাঠ আর আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ সম্পদ বল ক্লিয়ার করলেন। আজকে দর্শকের যেটা মিলন মেলা, হায় হায় দর্শক, মাঠে ঘাটে ছাদে, আম গাছে, কাঁঠাল গাছে, বেল গাছে, কোনো জায়গায় ঠাই নেই। আপনারা দেখেন আজকে দর্শকের যে সমাগম, আম গাছে আদম ফল, এই মাসে ফল হওয়ার কথা না, আপনারা হাততালি দিবেন না। যাক, এই মুহূর্তে আবারও লম্বা করে বাঁধার চেষ্টা, ও এমনকি সাগর কি করলেন, সাগর দুর্দান্ত শট। এই মুহূর্তে আক্রমণ পাল্টা আক্রমণ করছে, কোন দলে কিন্তু ছেড়ে দিয়ে কথা বলছে না। যখন মাঠে ঢুকি কায়েদ ভাই বলল যে ভাই আমরা কিন্তু জয়ের জন্য লড়াই করবো। যাক, এই মুহূর্তেই আবার লম্বা করে ভাসানো বল, ওখান থেকে হৃদয় লম্বা করে গাইবান্ধার সন্তান এই মুহূর্তে বলতে বলতে আবারও সাগর থেকে সাগরের উদ্দেশ্য, সাগর থেকে বল কাকে দিলে 1-2 পাস করেছিলেন। সেই 2 নম্বর যাত্রী পড়তে খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, রকির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। ওখান থেকে বল আবারও আরিফ, যার দুর্দান্ত শট, গত ম্যাচে গোল করেছিলেন টুকু ফুটবল একাডেমিকে হারিয়ে। ওখান থেকে আবারও রকি, এমতে রকি ওকে ইয়াছেন এবং ইয়াছেন বল দেখা যায় দুর্দান্ত এর মধ্যে আক্রমণ যাওয়ার চেষ্টা, আবার লক্ষণ ও এবং বলতে বলতে এবং এই মধ্যে দুর্দান্ত শটে এবং গোল করতে সক্ষম হলো লক্ষণ। এই লক্ষণ আমাদের পঞ্চগড়ের সন্তান, যারা দক্ষিণ অঞ্চলে শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, যশোর, দুর্দান্ত এবং তার দূরপাল্লার শটে আবারও এর মধ্যে 1-1 গোলের সমতা, 1-1 গোলে ফিরে আনলেন। এদিকে আবারও সেন্টার, ওখানে আরি লম্বা করে মাইনাস করলেন সেই সম্পদের উদ্দেশ্যে। ওখানে মিলু থেকে কাকে দিয়ে বল নিজের কবজায় ডিবলিং করে বল নেওয়ার, ওখান থেকে আবার মজিবর আক্রমণ যাওয়ার চেষ্টা, মজিবর দেখা যায় বাড়ি আরিফ, কিন্তু না সেখানে সুমন নীলফামারীর সন্তান। গত আমরা দেখেছিলাম 23 সালে সেই অবায়দুর রহমান মনাসিটি ফুটবল টুর্নামেন্ট খেলেছেন এই সুমন, ওখানে বলতে বলতে বল আবারও চলে গেল 66 রানের বাইরে। হারি দেখতে খাটে হলো কি হবে, তার দুর্দান্ত গতি আছে খেলাটি। নুরুল ইসলাম মধ্যমাঠের যুবরাজ, মধ্যমাঠে বল যোগান দিচ্ছে, যারা ফরওয়ার্ডরা সুযোগ পায় গোল দেওয়ার। ওখানে আবারও আরে সেখানে কিন্তু
দুর্দান্ত বল ইলা হৃদয়, সেই গাইবান্ধার সন্তান, যারা পঞ্চগড় গাইবান্ধার সঙ্গে লড়াই করেছিলেন। যাক, নুরুল ইসলাম নুরু ভাই যার চমৎকার আয়োজনে এবং জুনিয়র ফুটবল একাডেমি যে চমৎকার আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা, আজকের এই দুর্দান্ত লড়াই করছে। দেখা যাক এতে কর্নার থেকে অধ্যগণ লম্বা করে ভাষা বল, বিপদ হতে পারে। আবার হালিমে বল, ওখান থেকে হালিম থেকে আবারও নুরুল ইসলাম দুর্বল স্বর নিয়েছিলেন, বল চলে গেল সরাসরি। আবারও সেই গোলেনে বাড়ি গোলরক্ষক বাপ্পি, যার সঙ্গে 2017 সাল মাহবুব রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট মিরগড়ে প্রথম পরিচয়। যাক, ওখান থেকে আবার বল সমান থেকে বল যোগান দিয়েছেন এই মধ্যে গোল পাস থেকে আবারও শিমুল, হাজিরাটের সন্তান, এর মধ্যে আবারও শিমুল থেকে মাইনাস করলে রানা কাকে দিয়ে বল, ওখান থেকে সম্পদ স্টেপার ব্যাক, ওখান থেকে আবার মুন্না থেকে বল আবারও মেলু বাড়িয়েছিলেন মুজিবের উদ্দেশ্যে, গোল পাস হয়ে গেল। আবার সুমন থেকে গাইবান্ধা ইয়াসিন, তার দুর্দান্ত শট ছিল, বল চলে গেল সরাসরি। নুরুল ইসলাম নুরু ভাই এবং দর্শকের কাতারে ছুটছেন, এর মধ্যে আবার সম্পদ লম্বা করে বাড়িয়েছেন। এতে পরিত্যাগবাসী খেলা যখন এই অবস্থায়, তখনই আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শহীদুল ইসলাম শুভ। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ইসলাম রবি ভাইকে। শুধু দর্শক, আপনারা উপভোগ করছেন টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে বঙ্গরত্ন ভবনে যেটা বলছিলাম, জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে বঙ্গরত্ন ভবনে ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু পরিণত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের ম্যাচটিতে সম্মানিত প্রধান অতিথি জনাব তোফায়েল প্রধান, চেয়ারম্যান 4 নং টমক কাজল দিঘি ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে বিশেষ করে যাদের নাম না বললেই নয়, আসলে অনেক জনের নাম রয়েছে, তার মধ্যে মধ্যমণি যারা রয়েছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, সম্মানিত চেয়ারম্যান 5 নং চাকলাহাটি ইউনিয়ন, সেই সাথে জনাব মোহাম্মদ নাজির হোসেন, সাধারণ সম্পাদক 5 নং চাকলাহাটি ইউনিয়ন বিএনপি এবং ক্রীড়া অনুরাগী চমৎকার মানুষগুলো, সেই সাথে গেস্ট অফ অনার যারা রয়েছেন সকলের জন্য শুভকামনা। সে কথা পরে বলছে যাত্রা কিন্তু একটা ফ্রি কিক আসবে বিপজ্জনক জায়গা থেকে, ফ্রি কিক লাউতরুণ স্পোর্টিং ক্লাবের কাছ থেকে 1-1 সমতা। দেখতে হবে শেষ পর্যন্ত কার কত ক্ষমতা। নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি লড়াই, হান্ডি পৌরে এলাফার নিয়ে নেই যাবাং মুজবিহা হিন্দি কবে আবু নেসিজনিতে সেঙ্গি, আমরা গেলে বলি তাহেনা। আদিবাসী ভাষা যার অর্থ হচ্ছে মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, এসে খেলি, শিক্ষা সংস্কৃতির প্রতি মনোনিবেশ করি। দেখা যায় এই যাত্রায় কিন্তু ফ্রি কিক বিপজ্জনক জায়গা থেকে লাউতরুণ স্পোর্টিং ক্লাব দলের পক্ষে ফ্রি কিক নাম্বার 54 প্রস্তুত রয়েছেন আলামিন, মুজিবুর এবং আরিফ। অপরদিকে 3 জন হিউম্যান ওয়ার্ক করেছে ছোট্ট করে আলামিন থেকে শিমুলের কবজা, বল শিমুল একেবারে মানব প্রাচীর লেগে প্রতিহত। এই যাত্রা কিন্তু কর্নার মানে হাফ চান্স আর একবার ফুল চান্সে কনভার্ট করবার চেষ্টা। প্রথম গোলটা কিন্তু এই কর্নার কিক থেকে হেডিং করে গোল করেছিলেন সম্পদ। দেখা যায় আবার কর্নার কিক নাম্বার 54 আলামিন। এই আলামিন বোদা উপজেলা ফুটবল একাডেমির প্যাকেজ, বোদা উপজেলা ফুটবল একাডেমির মুফাজ্জল হোসেন বিপুল ভাই ছুটে এসেছেন, শুভকামনা থাকবে। পাশাপাশি মুস্তাফিজুর রহমান রাজু ভাই এসেছেন, চমৎকার হেড করেছিলেন শরীফুল। আর একবার কিন্তু মুন্নার কবজা, বল মুন্না আর এই প্রচেষ্টা থেকে মুন্না, দুই দলে 2টা মুন্না রয়েছে, দিয়েছেন ইয়াসিনের উদ্দেশ্যে। এখন পর্যন্ত ইয়াসিন জাসির বাড়ি লাফে নিয়ে আসেন, সেটা হচ্ছে 10 থেকে অবশেষে রাখতে পারলেন না, কেড়ে নিয়েছেন মিলু থেকে আরিফ। গত ম্যাচের হিরো আরিফ, আর প্রচেষ্টা থেকে আরো একবার কিন্তু সেক্ষেত্রে হৃদয়। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমানে প্রধান ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক আতিকুর রহমান রাজা সহকারী হিসেবে রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে মাঠের উত্তর প্রান্তে রয়েছেন আব্দুল্লাহ এবং দক্ষিণ প্রান্তে রয়েছেন কিন্তু সেক্ষেত্রে শাহজালাল বাবু। প্রধান ম্যাচ পরিচালক করার জন্য মিলু থেকে সম্পদের কবজা, বল সম্পদ ছোট্ট করে দিয়েছেন, আবার মিলু চমৎকা ব্যাক ভলি থেকে সৌরভ, আর প্রচেষ্টা থেকে সৌরভ থেকে বড় গাইবান্ধার যুবন অস্ট্রেলিয়ায় মাঠে হালিম থেকে আলামিন, জাসিনা বাড়ি লাফে আলামিন, থেকে আলামিন লেফট প্রান্ত থেকে আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, অবশেষে কেড়ে নিয়েছে লক্ষণ। এখন পর্যন্ত লক্ষণের কবজা, বল থেকে লক্ষণ, বল চলে যায় সীমানার বাহিরে। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি ইতিমধ্যে কিন্তু রবি ভাই বলেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন যে মানুষটি, যারা নূর ইসলাম
নুরু ভাই, পাশাপাশি যারা রয়েছে জুয়েল রানা, হাসানুজ্জামান হাসান, ইমাম হাসান জয়, শুভকামনা থাকবে তাদের জন্য। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আসলেই খেলাটা আয়োজন করেছে টুনিরহাট জুনিয়র একাডেমি। খেলাটায় রবি ভাই যে দুটি দল খেলছে, আমাদের টুনিরহাটের দুটো দল, টুনিরহাটের মাঠ সর্বসাকুল্যে সবকিছু টুনিরহাটের। আমি আশা রাখবো কেউ হই হুল্লোড় করবেন না। আয়োজনটা সুন্দর শুরু হয়েছে, সুন্দরভাবে শেষ হবে। ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ তোফায়েল প্রধান। বিরতির সময় এখন না, ইমেজ খারাপ হবে। ধন্যবাদ জানাচ্ছি আপডেট নিউজ পঞ্চগড় সরাসরি লাইভটি সম্প্রচার করছেন। শুভকামনা থাকবে ফ্রিকিক। এক্ষেত্রে কিন্তু ফ্রিকিক নেওয়ার জন্য সুমন ঢাকা মাঠে ফকিরাপুল ইউনিয়ন্সের হয়ে খেলে থাকেন। এই সুমন একেবারে নীলফামারীর কচুকাটা থেকে আনা হয়েছে তাকে আজকে পরিতোষ দাদা, তাকে খ্যাপ খেলানোর জন্য ছুটে নিয়ে এসেছেন। ছোট্ট করে শট নিয়েছে সুমন, থেকে মুন্নার কবজা বা চমৎকার ক্রস, ওহো ব্যাকফুল করেছিলেন। আর একবার কিন্তু সেক্ষেত্রে সৌরভ, মাটি কাটা সৌরভ, খেতায় সৌরভ চলে যায় সরাসরি একেবারে সীমানার বাহিরে। থ্রোইন করেছেন মিলু, মেরে থেকে মুজিবুর, জল ঢাকার যুবরাজ মুজিবুর থেকে আরিফ। এই আরিফ 10 নম্বর জার্সি নিয়ে আরিফ, এই আরিফ ছুটে এসেছেন একেবারে স্বপ্নপুরী, সেই স্বপ্নপুরীর নবাবগঞ্জ থেকে দাউদপুর ফুটবল একাডেমির নিয়মিত মুখে আরিফ কবির ভাইয়ের প্যাকেজ ছুটে এসেছেন আজকে আপনাদের এখানে খেলবার জন্য। একজন খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন সৌরভ একটু আঘাত পেয়ে মাঠে লুকিয়ে রয়েছে, আমরা আশা করবো তার আঘাত তেমন গুরুতর হবে না। আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সরকে যিনি করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ নাজির হোসেন, সম্মানিত সাধারণ সম্পাদক 5 নং চকলাহাট ইউনিয়ন বিএনপি এবং ক্রিয়া অনুরাগী। শুভকামনা থাকবে তার জন্য। অবশ্যই তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যখন মধ্যাহ্নের বিরতি চলবে, সে কথা পরে বলছি। এই যাত্রায় কিন্তু একজন খেলোয়াড় একটু আঘাত পেয়ে লুটিয়ে রয়েছেন সৌরভ। আসলে দর্শক বন্ধুরা, আজকের তাপমাত্রাটা আমাদের পঞ্চগড়ের এই ভেন্যু থেকে আপনারা যদি গুগলে দেখেন তাপমাত্রা, তাহলে কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলক গত দিনগুলোর চেয়ে আজকে কিন্তু বেশি। তারপরে কিন্তু দর্শকের একটা মিলন মেলা। আমরা জানি আমাদের পঞ্চগড়ে ভারত বাংলাদেশ সীমান্তে রবি ভাই একটা মিলন মেলা হয়ে থাকে। আজকে ফুটবল প্রেমীদের মিলন মেলা, হাজার হাজার দর্শক, একেবারে কিছু দর্শক রয়েছে অতি ভিআইপি দর্শক, যারা দেয়ালে এবং গাছের ডালে। একজন দর্শক, ছোট্ট বন্ধুরা গাছের ডাল থেকে আবার ভিডিও করছে, ভিডিও করতে গিয়ে পড়ে যাবেন না, তাহলে কিন্তু হাত মাথা ফেটে যাবে। সেগুলো আমরা বলছি। প্রধান ম্যাচ পরিচালক ফেয়ার প্লে করেছেন, লম্বা শট বছর যে একেবারে ফেয়ার প্লে থেকে গোল করে বাপ্পি থেকে দিয়েছে হৃদয়, গায়ে বন্দা বাহাদুরের হৃদয়। আর এই প্রচেষ্টা থেকে হৃদয়ের মোটামুটি সুমনের কবজে বল, সুমন থেকে ছোট্ট করে বানাস, ওয়ান্স অ্যাগেন হৃদয়, এখন পর্যন্ত হৃদয়। আর একবার সুমন থেকে শরীফুল, আর এই প্রচেষ্টা থেকে শরীফুল থেকে কেড়ে নিয়েছে কিন্তু সেক্ষেত্রে আর একবার লাভ করুন সঙ্গে দলের পক্ষে নুর ইসলাম, ছোট করে বানাস, মন্না থেকে রানা আলামিন, জাসিন আলী লাফেনি আলামিন রাখতে পারলেন না নিয়ন্ত্রণে। চলে যায় সীমানার বাহিরে, থ্রোইন থেকে লক্ষণ, সমতা সূচক গোলটি যিনি করেছেন এই লক্ষণ। আর এই প্রচেষ্টা থেকে আরেকবার সুমনের কবজে বল, সুমন চমৎকার ডেলিভারি করবার চেষ্টা ছিল, কেড়ে নিয়েছেন মুজিবুর, 6 নম্বর জার্সি নিয়ে মুজিবুর থেকে রানা, এই সুপার ব্যাক পজিশনের লম্বা লক্ষ্য রানা চমৎকার ভাবে, কিন্তু সেক্ষেত্রে আর এই প্রচেষ্টা থেকে নুর ইসলাম, 8 নম্বর জার্সি নিয়ে হালিম দেখেছেন নিয়ন্ত্রণে লালতুর সঙ্গে স্পোর্টিং ক্লাবের দলের পক্ষে। আর এই প্রচেষ্টা থেকে আরেকবার লক্ষণ কেড়ে নিতে সক্ষম খানিকটা জটলা থেকে নুর ইসলাম থেকে দিয়েছেন মিলুর উদ্দেশ্যে, মিলু 14 নম্বর জার্সি নিয়ে মিলু থেকে মিলু, এখন পর্যন্ত বিপদ সীমানায় আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, অবৈধ ট্যাকেল দৃষ্টিকটু মনে হয়েছে প্রধান ম্যাচ পরিচালকের কাছে। আক্রমণ থেকে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক থেকে একটা হাই ভোল্টেজ ম্যাচে পরিণত হয়েছে রবি ভাই। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের দর্শক একদম ঘুমিয়ে রয়েছে যে প্রথম গোলটা বা দ্বিতীয় গোলটি হওয়ার পরে এর মধ্যেই আমরা 3 তলা ছাদের উপরে যারা দর্শক উঠছে, খুব সাবধান। আসলে মিলন মেলা তো মিলন মেলা, যেটা আমরা দেখেছিলাম আর্জেন্টিনা বনাম ফ্রান্স, আজকে কিন্তু সেরকমই হচ্ছে খেলাটি। যাক, এদিকে আরিফ গত ম্যাচের গোলদাতা এ আরিফ
ওখানে মানবপাতি দেওয়াল তৈরি করেছে। দেখা যাক লালতরুণ স্পোর্টিং ক্লাব একদম সরাসরি গোলরক্ষক বাপ্পির কবজায়, একদম শটটি যেমন হয়েছিল সেফটিও কিন্তু সেরকম হয়েছিল। এবং বলতে বলতে খেলার মধ্যবিরতি, আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যবিরতি। আপনারা কেউ মাঠে যাবেন না প্লিজ, যারা মাঠে কেউ যাবেন না। চমৎকার আজকের এই শ্বাসযুদ্ধকরী ম্যাচ আমরা উপভোগ করলাম। আসলে হার যে জারি হোক না কেন, লাভ কিন্তু আপনার আমার এই দর্শকদেরকে, যারা টুর্নামেন্ট কমিটি আয়োজন করেছেন। দুর্দান্ত লড়াই হবে আজকের এই লড়াইয়ের মধ্যেই, চমৎকার লড়াই হলো, 1-1 গোলের সমতা। আমি অনুরোধ জানাবো আমাদের স্টেজে যারা রয়েছে, আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের স্টেজে সম্মানিত প্রধান অতিথি যুক্ত রয়েছেন। সেই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দিন ইউনিয়ন রবি ভাই, চাকলাহাটি ইউনিয়ন এবং কামাক কাজের দিকে ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদেরও কিন্তু একটা মিলন মেলা। আমরা চলে যাচ্ছি যাত্রায় অতিথিদের কাছে, সেখানে উপস্থাপনের জন্য রয়েছেন ইমরান। প্লিজ ওয়েলকাম। নাজির মামা আগে দাও। আরে ভাই আপনি বলে দিতে পারেন। ধন্যবাদ শহীদুল ইসলাম শুভ ভাইকে। আমি এ পর্বেই সরাসরি চলে যাচ্ছি অতিথি মঞ্চে। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে মধ্যাহ্ন বিরতিতে কিছু বলবার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজির হোসেন, সাধারণ সম্পাদক 5 নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি ও ক্রিয়া অনুরাগী, আমাকে কিছু বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। টুরিরাট জুনিয়র একাডেমি কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের সুধী দর্শক যারা সমাপনী অনুষ্ঠান আমাদের সাথে যুক্ত রয়েছেন আপডেট নিউজ পঞ্চগড়ের পর্দায়, যারা কমেন্টস করছেন আমরা আপনাদের কমেন্টস গুলো পড়ার চেষ্টা করছি। প্রথমে আমাদের রেফ্রিজারেশনের রাশেদুজ্জামান রাশেদ ভাই ম্যাচটি উপভোগ করছেন, লাইভে রয়েছেন। রাশেদ ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। দেলোয়ার হোসেন ভাই কমেন্টস করেছেন লাল তরুণ জিতবে ইনশাল্লাহ, অবশ্যই দোয়া রাখবেন আপনার দলের জন্য। আব্দুল আজিজ ভাই আল আমিন হোটেল এন্ড রেস্তোরাঁ থেকে কমেন্ট করেছেন, শুভকামনা আপনার জন্য। এমডি রিফাত ইসলাম কমেন্ট করেছেন ভাই গোল কি হয়েছে কোন পাশে? জি ভাই 1-1 গোলের সমতা। মেহেদি হাসান স্বাধীন 2-3 মাস আগের খেলা ভাই, লাইভ চলতেছে ব্যাপার না, 2-3 আগের না ভাই, আজকে সরাসরি লাইভ চলতেছে। আনোয়ার হোসেন ভাই ধারাভাষ্য ক্লিয়ার করেন, বোঝা যাচ্ছে না ভাই। আসলে আমাদের মিডিয়া থেকে এই মুহূর্তে মাইক্রোফোন দেওয়া হয়েছে, যার জন্য আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। রবিউল ইসলাম আমি আলাপ বলেছেন লাল তরুণ জিতবে ইনশাল্লাহ, চেষ্টা রাখবেন। মাহবুব ভাই ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ। সেই সাথে যারা আরো কমেন্ট করে যুক্ত হচ্ছেন, কোন দল গোল দিছে ভাই? মেহেদি ইসলাম মঞ্জু ভাই বলেছেন আসলে গোল 1-1 সমতা, দুই দলেই গোল করেছেন। লাল তরুণের দলের পক্ষে গোল করেছিলেন সম্পদ, সমতা সূচক গোল করেছেন কিন্তু সেক্ষেত্রে লক্ষণ। আরো যারা কমেন্ট করছেন, আপনারা উপভোগ করছেন হিমালয়ের কন্যা পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী একটা মাঠ শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ টুনিরহাট থেকে টুনিরহাট জুনিয়রদের আয়োজনে। আলামিন ইসলাম কমেন্ট করেছেন অবিরাম ভালোবাসা নুরু মামা সহ সকলকে, আপনার জন্য আলামিন ভাই শুভকামনা। রেজাউল করিম অনেক অনেক সুন্দর খেলা। জি ভাই আজকে দুর্দান্ত খেলা হচ্ছে। সুইট বাবু চেংটি থেকে, সুইট বাবু জি ভাই চেংটি থেকে আপনি বেশি করে শেয়ার করবেন। প্রিন্স সাইদ ঢাকা থেকে দেখতেছেন, জি শেয়ার করবেন, লাইক করবেন। মনিরুজ্জামান মনির সাউন্ড ক্লিয়ার না, আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। টুনিরহাট থেকে দেখতেছেন মাহবুব ভাই, মাঠে চলে আসবেন। লুকমান হোসেন ধন্যবাদ। হৃদয় রায় ধন্যবাদ আপডেট নিউজ পঞ্চগড়কে। হৃদয় রায় আপনাকেও ধন্যবাদ। যে কোনো মাঠের সে টুর্নিঘাটের মাঠে দর্শক বেশি হয় এবং টুর্নিঘাটের মাঠের যে দর্শক যিনারা খেলা দেখতে আসেন তিনারা অত্যন্ত ভদ্র এবং সুন্দরভাবে তারা খেলা দেখেন। আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু দুই টিমের সমর্থক ভাইদের কাছে বলতে চাই
আমরা আজকে যে দুইটা টিমের খেলা দেখছি, দুইটা টিমের টুর্নিরাটের টিম। একটা হলো টুর্নিরাট একাডেমি, যার নেতৃত্ব দিচ্ছে পরিতোষ শর্মা। আরেকটা হলো টুর্নিরাট লালতরুণ স্পোর্টিং ক্লাব, যার সভাপতি আমার জানা মতে নাসির আলী শাহ, তার নেতৃত্বে জুয়েল প্রধান, এবং এর নেতৃত্বে মুক্তার আলী শাহ আছে। এবং রেজাউল করিম ভাই কমেন্ট করেছেন কোন কোন দলের খেলা হচ্ছে? খেলা হচ্ছে টুনিরহাটেরই দুটি দল। যে বক্তব্য ছিল তাকে দেখান। আনোয়ার ভাই, আপনি স্টেজে যারা বক্তব্য দিচ্ছে তাদের দেখতে যাচ্ছে, আপনি একটু দেখান। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্লেয়ার। মাহবুব ভাই, ভাই কয়টা করে গোল হয়েছে? ভাই মাহবুব ভাই এক গোলের সমতা। আওলাদ হোসেন জিসান, ইনশাল্লাহ পরিতোষ দাদার টিম জিতবে, দেখা যাক শেষ পর্যন্ত। মাঠের ভিতরে না, আমরা অবশ্যই মাঠের। রবিউল ইসলাম ভাই, একটু মানুষগুলাকে দেখান কত মানুষ হয়েছে। আমার খুব আশা ছিল খেলাটা সরাসরি উপভোগ করবো, বাট অফিসের কাজের জন্য যাইতে পারেন নাই। অবশ্যই দেখাবো। রাজ্জাকুল ভাই, ভাই কয়টা গোল হয়েছে? ভাই একে সমতা। এরপরে আরো অনেক বড় বড় টুর্নামেন্ট ইনশাল্লাহ এই টুর্নামেন্টের ইয়াং যে ছেলেমেয়ে আছে, অবশ্যই আমার বড় বড় টুর্নামেন্ট আয়োজন হবে। এবার জুনিয়র একাডেমি পক্ষ থেকে আয়োজন হয়েছে। আরো অনেক সংগঠন টুর্নামেন্টে আছে, তারা অবশ্যই এই টুর্নামেন্টে আরো বড় বড় টুর্নামেন্ট আয়োজন করবে। আমরা অবশ্যই এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আমরা যারা দর্শক সারিতে বসে আছি, অবশ্যই প্রতিটি চেয়ার থেকে আমরা দায়িত্ব পালন করব। এখানে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি আমার জুনিয়র একাডেমিকে ধন্যবাদ জানাই, তার সকল সদস্যকে সাথে সাথে ধন্যবাদ জানাই যে নুরু আসলে সে এই টুর্নামেন্টের প্রথম থেকে সভাপতি দায়িত্ব পালন করে আসছে। সে অনেক সুন্দর একটা দায়িত্ব পালন করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই রবিকে, সে বিভিন্ন মাঠে তার ভাষ্য দিয়ে থাকে। তার সাথে আরেকজন আছে, নাম আমার জানা নাই, শুভ। ধন্যবাদ শুভ ভাই। আসলে আপনাদের ভাষ্যকার অনেক ভালো। আমি বিভিন্ন মাঠে আপনাদের ভাষ্যকার দেখে থাকি। উপস্থিত সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ নাজির হোসেন, সাধারণ সম্পাদক ৫ নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি ও ক্রিয়া অনুরাগী। এ পর্বে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আজকে এই খেলা অর্থাৎ টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোটর শ্রমিক ইউনিয়ন টুরিরহাট শাখা সদস্য সাহিত্য উপকমিটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক অতিথি সবাই নাম বলতে পারবো না, এই জন্য আমি সবাইকে ঢালাওভাবে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যাদের আয়োজনে আজকের এই টুর্নামেন্ট, জুয়েল রানা, হাসানুজ্জামান হাসান, ইমাম হাসান জয়, হোসেন, রাজু, রাব্বি, নিশাদ, নাসিরুল, সাজু এবং মোহাম্মদ, এবং যারা এই ক্লাবের সদস্য সাবিদুল সহ সকলকেই। সেই সাথে ধন্যবাদ জানাবো আজকের মঞ্চের যারা অতিথির আসনে বসেছেন, তাদের সহযোগিতায় আজকে আমাদের এই টুর্নামেন্টটি আমরা শেষ করতে পেরেছি। সেই সাথে ধন্যবাদ জানাবো টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ টুনিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যারা এবং ক্ষুদ্র দোকানদার যারা, সবাইকে, কারণ তাদের আর্থিক সহযোগিতার কারণেই আজকের এই টুর্নামেন্টটি কিন্তু অনেক বড় একটি রূপ ধারণ করেছে। কারণ আমরা যখন তাদের কাছে টাকার জন্য ছুটে গিয়েছিলাম, তারা যতটুকু পারছে আমাদের কমিটিকে সহযোগিতা করেছে, এখানে লালতরুণ স্পোর্টিং ক্লাবকে সহযোগিতা করেছে এবং জুনিয়র ফুটবল একাডেমিকে সহযোগিতা করেছে, এবং এখানে যে প্রতিপক্ষ টিম রয়েছে কিশোর ফুটবল একাডেমি, তাদেরকেও সহযোগিতা করেছে। আমরা তাদেরকে সেজন্যই ধন্যবাদ জানাবো। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই যে মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে,
আজকের এই মাঠে যে দর্শক কানে কানে পরিপূর্ণ হয়েছে, আসলে দর্শকের আগমনের জন্যই কিন্তু আমরা বেশি উৎসাহিত হয়েছি এবং আমরা সকলেই এই টুর্নামেন্টটিকে সফল করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করেছি। আমরা ইনশাআল্লাহ সফল হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকেই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা যাতে করে পরবর্তীতে এর থেকে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে আয়োজন করতে পারি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং এবারেও যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা সকলেই আমাদেরকে একইভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা এর থেকেও অনেক বড় বড় টুর্নামেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি সকলকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আমার আদাব এবং আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ নুরুল ইসলাম ভাইকে। আমি আবার চলে যাচ্ছি সরাসরি আজকের খেলার মূল ধারাভাষ্যে। রয়েছে শহীদুল ইসলাম শুভ ভাই এবং বড় ভাই রবিউল ইসলাম রবি ভাইকে। অভিনন্দন জানাচ্ছি রবি ভাইকে এই মুহূর্তে মাইক্রোফোনে। আহলান সাহলান আল শুকরান আল ওয়াদিন সাদা ওয়া সাদা ইয়াল জুমাতি আল সাবাতি ওয়াল আহাদ মারহাবান বিকুম ফি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পক্ষে আপনাদেরকে স্বাগত। যাক, এই মুহূর্তে টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। এদিকে সমান লম্বা করে ভাজা বল, ওখান থেকে রানা আবার দূরপাল্লার শট, সরাসরি গোলরক্ষক শান্ত যার একটা মন্ত্র করে মাঠে নামছে, সেই মন্ত্রটা কিন্তু কাজে লাগাতে পারেনি, তার গোল হজম করতে হয়েছে। আবার মিলু বল চলে গেল সরাসরি রাজধানী বাড়ি। ধন্যবাদ ভাই। ওখান থেকে এই সাগর SRFC ঠাকুরগা পঞ্চগড়ে 4টা ফরেনার বিদেশি খেলোয়াড় নিয়ে এসেছিলেন এবং বলতে ওখান থেকে আবার বল আলামিন মজিবর, ওখান থেকে সুমন বল খেয়ে নিয়েছেন লালতরুণ স্পোর্টিং ক্লাব। লালতরুণ থেকে আবার কিশোর ফুটবল একাডেমি অর্জুন মুন্না, যেখানে মুন্না বল চলে গেল সরাসরি চালের কাছে। আবারও মেলু থেকে সম্পদ বাড়িয়ে দিয়েছেন মুন্নার উদ্দেশ্যে। মধ্যমাঠ থেকে লম্বা করে ভাসানো বল, উদ্দেশ্য আলামিন, ওখান থেকে লক্ষণ, এর মধ্যে লক্ষণ বল পেয়েছেন, নিজের কবজা বল রেখেছেন, ড্রিবলিং করে বল ঢোকার চেষ্টা, সেখানে বল বাড়িয়েছে, বিপদ হতে পারে। তিনি গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিলেন এবং গোলরক্ষক বাড়িয়ে দিলেন ডিবক্সের ভিতরেই বল। ওখান থেকেই শিমুল থেকেই আলামিন, যার 2 পায় অত্যন্ত বিজির মতো দৌড়। ওখান থেকে আবার আলামিন বল দিয়েছেন, ওখানে বল খেলেছি আছেন, আবারও আছেন দুর্দান্ত শট ছিল। মাইক্রোফোনে আমন্ত্রণ আছে আবারও শহীদুল ইসলাম শুভ। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ইসলাম রবি ভাইকে। মধ্যমাঠে যাত্রা কিন্তু হালিম আর প্রচেষ্টা থেকে দিয়েছেন মুন্নার উদ্দেশ্যে চমৎকার ডেলিভারি, লম্বা ডেলিভারি থেকে একেবারে বল চলে যায় গোলরক্ষক বাপ্পি কবজায়। বাপ্পি ঢাকা মাঠের গোলরক্ষক রানী শঙ্কর থেকে ছুটে এসেছেন। হৃদয়ের কবজা বল, লম্বা শট হৃদয় থেকে চমৎকার চেস্ট, লক্ষণ থেকে লক্ষণ ছোট করে মানাস, শরীফুলের কবজা বল এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে শরীফুল নিয়ে আসছেন, আক্রমণ ভাগের বিচক্ষণ সেনা নিয়ে আসছেন আজ থেকে। আমরা কিন্তু সেক্ষেত্রে লক্ষণ হেড করে ক্লিয়ার করেছেন সম্পদ। আর এই প্রচেষ্টা থেকে এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা। মধ্যমাঠে লক্ষণ ছোট করে দিয়েছেন সুমনের উদ্দেশ্যে, সুমন থেকে উত্তম থেকে এই যাত্রায় কিন্তু এখন পর্যন্ত রেখেছে নিয়ন্ত্রণে উত্তমের লম্বা শট, সাগর বিপদ সীমানায় আক্রমণ চমৎকার রিফ্লেকশন। এই যাত্রায় কিন্তু মুন্না থেকে সম্পদ ক্লিয়ার করতে সক্ষম, 1-1 সমতা। দর্শক বন্ধুরা, হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণ থেকে হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু পরিণত হয়েছে। ক্লিয়ার করেছেন নুরুল ইসলাম। একেবারে টুরিংহাট কিশোর ফুটবল একাডেমি মাঠে নীল জার্সি নিয়ে আল হিলালের যে জার্সি, এটা কিন্তু সেক্ষেত্রে কিশোর ফুটবল একাডেমি টুরিংহাট পরিতোষ শর্মা দাদা একেবারে চমৎকার একজন মানুষ, মাটিতে বসে একেবারে হাইপার টেনশন নিয়ে কিন্তু খেলাটি উপভোগ করছেন। ধন্যবাদ জানাচ্ছি বোদা ফুটবল একাডেমি থেকে ছুটে এসেছেন সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, সেই সাথে কিন্তু পঞ্চগড়ের সান মর্নিং থেকে ছুটে আসা মোস্তাফিজুর রহমান রাজু ভাই, মোফাজ্জল হোসেন বিপুল ভাই সহ ক্রিয়া অনুরাগী যারা রয়েছেন সকলের জন্য শুভকামনা। আর এই প্রচেষ্টা থেকে এটা থেকে মুন্নার কবজা বল, মুন্না ইনসাইড আউটসাইড থেকে সুমন লম্বা করে শট, ইয়াসিন হাই খেলা হবে
আর প্রচেষ্টা থেকে আসেন ইনসাইড আউটসাইড বক্স থেকে প্রধান ম্যাচ পরিচালকের বার্ষিক কল। একজন খেলোয়াড় একটু আঘাতে মাঠে লুটিয়ে রয়েছে। প্রধান ম্যাচ পরিচালক আতিকুর রহমান রাজা, প্রধান ম্যাচ পরিচালক আতিকুর রহমান রাজা তিনি কিন্তু বার্ষিক কল করেছেন। একজন খেলোয়াড় আঘাতে মাঠে লুটিয়ে রয়েছেন। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। মাঠে দুর্দান্তভাবে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক সদস্য অ্যাসোসিয়েশন পঞ্চগড়। আমি এ পর্যায়ে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি, আমরা চলে যাচ্ছি স্টেজে সম্মানিত প্রধান অতিথির কাছে। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফাইল প্রধান, সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান কামাত কাজল দিঘি ইউনিয়ন, প্লিজ ওয়েলকাম। জি, সম্মানিত উভয় দলের খেলোয়াড় বৃন্দ, আপনারা ম্যাচ পরিচালকের সিদ্ধান্তের উপরেই সন্তুষ্ট থাকবেন। ম্যাচ পরিচালক যা সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা শান্তশিষ্টভাবে উভয় দলের অংশগ্রহণে সুন্দরভাবে খেলা আমরা দেখছি। আমরা শেষ পর্যন্ত এই খেলাটা উপভোগ করতে চাই। কোন রকমের বিশৃঙ্খলা, কোন রকমের গন্ডগোল যেন আমাদের মধ্যে না হয়। আমরা সবাই মিলে আজকের এই সুন্দর খেলা উপভোগ করতে চাই, যেন কোনো প্রকার ঝামেলা না হয়। আমরা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে ভাই ভাই হয়ে খেলবো। কেউ কারো উপর কোনো আক্রমণ আমরা রাখবো না। আমরা সবাই মিলে সুন্দর খেলা উপভোগ করছি। আমরা এই খেলাটি শেষ পর্যন্ত দেখতে চাই এবং ম্যাচ পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্তের উপরে অটল থাকতে হবে এবং আমাদের কোনো প্রকার যেন সমস্যা তৈরি না হয় খেলার মাঠে। আমরা পরিচালকের উপরেই আমরা সন্তুষ্ট থাকব, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে সবাই খেয়াল করবেন। যেহেতু দর্শক অনেক হয়েছে, দর্শক যেন মাঠে প্রবেশ না করে। আমাদের চমৎকার খেলা হচ্ছে, আমরা শেষ পর্যন্ত খেলাটি দেখতে চাই, শেষ পর্যন্ত খেলাটি উপভোগ করতে চাই। আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, আপনারা সবার সম্মানার্থে আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা কেউ করবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব তোফাইল প্রধান মহোদয়কে। অল্প সময় দুর্দান্ত কিছু কথা বলেছেন। সর্বশেষে আমি বলতে যাচ্ছি যে আসলে এই সর্বসাকুল্য এই আয়োজন টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজন যারা করেছেন টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি, যে দুটি দল খেলছে টুনিরহাট লালতরুণ স্পোর্টিং ক্লাব এবং কিশোর ফুটবল একাডেমি টুনিরহাট, নিঃসন্দেহে একেবারে সবকিছু মিলিয়ে টুনিরহাটের আয়োজন। আমাদের টুনিরহাটের সম্মান, আমাদের টুনিরহাটের রক্ষা করতে হবে অবশ্যই। আমরা কেউ হই হুল্লোড় করবো না, কেউ এই খেলাটাকে একেবারে হই হুল্লোড় করে কোনো প্রকার নষ্ট করার চেষ্টা করবো না, সে কথা বলা বলছি। আর একবার কিন্তু সেক্ষেত্রে শরীর পরিচয় বলতে গেলে নয় মাঠে লক্ষণের কবজা বল অবৈধ ট্যাকেল এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে প্রধান ম্যাচ পরিচালক আতিকুর রহমান রাজা অবৈধ ট্যাকেল জনিত করে বার্ষিক কল করেছেন। একজন খেলোয়াড় সম্ভবত মুন্না 7 নম্বর জার্সি ধরে এই খেলোয়াড়কে সতর্ক করে দিচ্ছেন। মুন্নাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন, মুন্না এভাবে খেলা যাবে না, এভাবে খেলার জায়গা কিন্তু ঐতিহ্যবাহী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এই সবুজ গালিচাটি নয়। দর্শক বন্ধুরা, আপনারা উপভোগ করছেন শহীদ আবুল সাইদ স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট 2024-এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ। ক্রিকেট নাম্বার 54 কিশোর ফুটবল একাডেমি দলের পক্ষে শরীর পরিচয় করতে গিয়ে আসছে। আর প্রচেষ্টা থেকে আরেকবার ক্লিয়ার করেছেন শিমুল, মঞ্চে সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ, পাল্টা আক্রমণ থেকে একেবারে হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু পরিণত হয়েছে। রবি ভাই, আপনার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত পাসিং অ্যাকুরেসি, স্ট্যামিনিং, আক্রমণ এবং মধ্যমাঠ এবং রক্ষণ ভাগ, এদিক থেকে আপনার কি মনে হয়েছে, কোন দল এগিয়ে রয়েছে রবি ভাই? এদিকে কিশোর ফুটবল একাডেমি তারা কিন্তু পাল্টা আক্রমণ করছে, অনেকগুলো সুযোগ তারা নষ্ট হয়েছে। এদিকে আমি এগিয়ে রাখবো 100%, তারা 80% এদিকেই রাখছে যে তারা লালতরুণ স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু ছেড়ে দিয়ে কথা বলছে না। আসলে শহীদুল ইসলাম শুভ প্রতিটা বলে যদি গোল হতো তাহলে কিন্তু গোলে বন্যা বয়ে যেত। কিন্তু
প্রতিপক্ষ বাধা, আর বাধা চিনতে পারলেই তাকে আটকানো যায় না। যাক, বাধা পেলেই বাধাকে আটকানো যায় না। এর মধ্যেই লম্বা করে ওখান থেকে বল, আবার বল পেয়েছিল, বিপদে এর মধ্যে বিপদে মধ্যে আবারও আরিফ থেকে সুমন, কিশোর ফুটবল একাডেমি, হৃদয় গাইবান্ধার সন্তান হালিম, দেখতে খাটো হলে কি হবে, দুর্দান্ত সুযোগী গাড়ি মতো ছুটছেন। ওখান থেকে বল, এর মধ্যে কিশোর ফুটবল একাডেমি, লম্বা করে ভাজানো বল, উদ্দেশ্য সাগর, এর মধ্যেই উদ্দেশ্য ছিল সাগর, কিন্তু নাও কত অফসাইড বিধিভঙ্গের কারণে। এর মধ্যেই সবাই বলছে সাগর বাবু জানিয়ে দিলেন যে অফসাইড। আমরা বাইরে থেকে কেউ আওয়াজ দেবো না, কথা বলবো না, যাক এক এক গোলের সমতা। বিশেষ করে আমাদের নুরু ভাই প্রতিটা ম্যাচে কিন্তু কোনো বসার সুযোগ পায় না, এরকম প্রতি দর্শকের ঘুরে ঘুরে দেখছেন যে কোন জায়গায় সমস্যা। চমৎকার যারা চাকলার মাঠে এই টুনিহাট ফুটবল যারা সেই মোটর পরিবহনকে হারিয়ে সেই ফাইনাল ম্যাচটি এখনো হয়নি, যাক এই নুরু ভাই অত্যন্ত প্রশংসা করি, যার মাধ্যমে এই মাঠে ছুটে এসেছে। এর মধ্যে বলতে আবারও সম্পদ থেকে এই মন্না, তার মধ্যে মাঠে বল যোগান দেওয়া মন্না, উদ্দেশ্য আলামিন, তার দুই পায়ের আছে প্রেশন, টেকনিক্যাল বল কেড়ে নিয়েছেন ওখানে কিশোর ফুটবল একাডেমি। বলতে বলতে ওখান থেকে লক্ষণ বল পেয়েছেন নুরুল ইসলাম, ওখান থেকে দীর্ঘদিনের এই ফুটবলার, কখনো অধিনায়ক দায়িত্ব পালন করছেন এই নুরুল ইসলাম, কখনো সাফল্য হয়েছে, অনেকে ব্যর্থতা হয়েছে, মধ্যে লম্বা করে হ্যাক করলেন। ওখানে বল চলে গেল সরাসরি আবার ওটাই রাজধানী বাড়ি। ফলে শিমুল হাজিরা থেকে সংগ্রহ করেছে, শিমুল কাকে দিয়ে বল, ভাসানো বল, উদ্দেশ্য মজিবর, ওখান থেকে হ্যাক করে গোলরক্ষকের হাতে দিলেন। গোলরক্ষক বাপ্পি চমৎকার বলটিকে তালুবদ্ধ করলেন। ওখান থেকে বল লম্বা করে ভাসানো বল, হালিম মাইনাস করলেন, মেরু থেকে বল আলামিন, লালতরুণ স্পোর্টিং ক্লাব, ওখান থেকে বল ডিবলিং করে বল সেই বাড়িয়ে দিয়েছে হালিম থেকে এর মধ্যে মেলু মাইনাস করলেন, ওখান থেকে সম্পদ, এই জার্মানরা যেভাবে খেলে লম্বা পাস, এখান থেকে সাগর, এবার বল পেয়েছে ইয়াসিন, কি করলো ইয়াসিন কি করলো, বল সরাসরি জালের বাইরে, গোল পোস্টে যদি একটু আগে দেওয়া যেত তাহলে আমার মনে গোল হতো। যাক, এর মধ্যে আলামিন তাকে সারা পাঁচটাতে হবে, গোল মিস মানে ম্যাচ মিস, ওখান থেকে সম্পদ লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য মিলু লেগকে খেলে মধ্যমাঠ থেকে বল যোগান দিচ্ছেন। ওখান থেকে মুন্না কাকে দিকে নিজে কবজা বল রেখে যায়, ওখানে আবার মুন্নার উদ্দেশ্য ছিল, কিন্তু না, ওখান থেকে বল আবার বল পেয়েছেন সুমন, এর মধ্যে বলতে ফুল পাস, ওখান থেকে মুন্না থেকে মিলু থেকে বল কাকে দিলেন, ওখান থেকে মজিবর থেকে বল, দুর্দান্ত খেলছেন এই খেলোয়াড়টি, হয়তো পরিচালকের পাশে একজন খেলোয়াড়ের পরিবর্তন, প্রধান ম্যাচ পরিচালক একজন খেলোয়াড়ের পরিবর্তন, মুন্না টুনিহাট কিশোর ফুটবল একাডেমি দলের পক্ষে মুন্না মাঠের বাইরে চলে আসবে, মাঠে প্রবেশ করবে অর্জুন। শুধু দর্শক আপনারা উপভোগ করছেন শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024। এখন পর্যন্ত খেলার ফলাফল আল হিলালের নীল জার্সি নিয়ে যে দলটি রয়েছে কিশোর ফুটবল একাডেমি 1, অপরদিকে কিন্তু সেক্ষেত্রে লালতরুণ স্পোর্টিং ক্লাব 1-1 সমতা। দর্শক বন্ধু দেখতে হবে কার কত ক্ষমতা। একটু সময় কাল ক্ষেপণ করবার চেষ্টা ছিল, যাত্রা কিন্তু প্রধান ম্যাচ পরিচালক একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। সম্পদ তাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছে, সম্পদ এভাবে খেলা যাবে না, এভাবে খেলার জায়গা কিন্তু ঐতিহ্যবাহী টুনিহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজটি নয়, সবুজ গ্যালিচেটি নয়। শুধু দর্শক মনে রাখবেন আপনাদের পার্শ্ববর্তী তালমা নক আউট ফুটবল টুর্নামেন্ট 2024-এর টিম এন্ট্রি চলছে। যারা এই তালমা নক আউট ফুটবল টুর্নামেন্ট 24-এর এন্ট্রি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনারা কেউ হুল্লোড় করবেন না প্লিজ, কেউ হুল্লোড় করবেন না, পাশে যারা রয়েছেন লালতরুণ স্পোর্টিং ক্লাবে প্লিজ। আচ্ছা, আমরা সুন্দরভাবে খেলা দেখছি, আর অল্প সময়ের জন্য আর বিশৃঙ্খলা সৃষ্টি না করি।
আমরা কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা ম্যাচ পরিচালকের উপরে আস্থা রাখি। ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটার উপরে আস্থা রাখি। এতে উভয়ের জন্য কল্যাণ হবে, উভয় দলের জন্য সেটা মঙ্গল হবে। আমরা কোন প্রকার যেহেতু অনেক সুন্দরভাবে খেলা উপভোগ করছি, আমরা খেলাটা শেষ করি। খেলাটা আমরা শান্তি শৃঙ্খলার সাথে শেষ করি। আমরা আস্থা রাখি, আমরা ম্যাচ পরিচালকের উপর আস্থা রাখি, খেলাটা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা শেষ করি। আমি সম্মানিত দর্শক শ্রোতা, লাল তরুণ স্পোর্টিং ক্লাবের সকল সদস্য এবং সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন সবার প্রতি আমি শান্তভাবে শান্তিপ্রিয়ভাবে খেলা উপভোগ করার জন্য আহ্বান করছি। হাবিজুল্লাহ প্রধান, মঞ্জু, সবাই একটু ধৈর্য ধারণ করেন। দেখি আমরা খেলা পরিচালক যে সিদ্ধান্ত দিচ্ছে সেটার উপরেই আমরা সন্তুষ্ট থাকি। জয় পরাজয় থাকবে, হার জিত থাকবে, যেহেতু উভয় টিমে আমাদের এলাকার, সুতরাং আমরা একটু ধৈর্য ধারণ করে আমরা খেলাটা উপভোগ করি, কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করি, শান্তিপ্রিয় ভাবে আমরা খেলা উপভোগ করি। যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আর দেরি না করে খেলাটা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি খেলাটি শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। একটু ধৈর্য ধরতে হবে, মানুষ মাত্রই ভুল, একটু ধৈর্য ধারণ করতে হবে, ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমরা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, তাদেরকে কোনো অপদস্থ করা যাবে না। খেলা শুরু হচ্ছে, আপনারা খেলা উপভোগ করেন, সবাই খেলা উপভোগ করেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে চমৎকার ভাবে কিছু কথা বলবার জন্য। এক্ষেত্রে কিন্তু বলছিল যে সরাসরি গোলরক্ষক বাপ্পির কবজা, বাপ্পি থেকে সৌরভ, দলীয় ক্যাপ্টেন মাঠের সুমন থেকে হৃদয়, গাইবান্ধার বাহাদুরের হৃদয় স্টপার ব্যাক পজিশন থেকে দিয়েছেন সুমনের উদ্দেশ্যে সুমন। আর এই প্রচেষ্টা থেকে আবার প্রতিপক্ষ হালিম কেড়ে নিতে সক্ষম। বকের শট নিয়েছেন হৃদয়, হৃদয় থেকে 3 নম্বর জার্সি জলঢাকার বাহাদুর সম্পদ, সম্পদ থেকে সতীর্থ খেলোয়াড় মিলু, মিলুর কবজা বা মিলু এই থেকে ছোট্ট করে মারাস বল চলে যায় সরাসরি একেবারে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ঢাকা মাঠের একজন কোচ, একেবারে পঞ্চগড় জেলার নিবেদিত প্রাণ, যিনি ঢাকায় একেবারে ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে থাকেন। কুমিল্লা ইউনাইটেড ক্লাবের টিম ম্যানেজার গুলজার রহমান মামুন ভাই রয়েছেন, শুভকামনা থাকবে তার জন্য। সে কথা বলছে, চমৎকার হেড করেছেন শিমুল, থেকে লাল তরুণ স্পোর্টিং ক্লাব দলের পক্ষে আমিন ক্লিয়ার করেছেন রকি, বল চলে যায় সরাসরি একেবারে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে ছুটে রয়েছে হামিদুল ভাই, মাঠের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করি, কেউ আইন হাতে তুলে নিব না, কেউ অন্যায় ভাবে নিজের হাতে আইন তুলে নিব না। মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না, মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না, মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না। একটু ধৈর্য ধরে দাঁড়াও, মাঠের ভিতরে কেউ প্রবেশ করা যাবে না। একটু ধৈর্য ধারণ করি, একটু ধৈর্য ধারণ করি, একটু অল্পের জন্য বিশৃঙ্খলা তৈরি না করি, অল্পের জন্য বিশৃঙ্খলা তৈরি না করি। হয়ে গেছে খেলার মধ্যে একটু একটু এরকম হয়। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, মানুষ মাত্রায় ভুল হয়। আমরা মাঠের ভিতরে প্রবেশ করব না, মাঠের ভিতরে কোনো প্রকার প্রবেশ করব না, আমরা মাঠের বাইরে যাই, মাঠের বাইরে যাই। মাগরিবের সময় হয়ে যাচ্ছে, মাগরিবের আর অল্প সময়, খেলা শেষের দিকে আর অল্প সময়, শেষ মুহূর্তে আর বিশৃঙ্খলা তৈরি না করি, আর অল্প সময় বিশৃঙ্খলা সৃষ্টি না করি, মান সম্মানটা যেন থাকে, সবার সুন্দরভাবে খেলা উপভোগ করছি, এটা যেন সবার বহাল থাকে। আগামীকাল দেখবেন এই দুইজন খেলোয়াড় আবার একই দলে খেলছে। আমরা যারা আজকে ঝগড়া করছি, আমাদের চাচা ভাতিজা এবং চাচতো ভাই, আমার নিজের ভাই, এরকম কিন্তু টুর্নামেন্ট গুলো হচ্ছে। যে কিশোর ফুটবল একাডেমি লালতন কিন্তু আমরাই, কেউ মামাতো ভাই ফুফাতো ভাই। তা আমরা পরিচালক দৃষ্টি আমাদের রাজা ভাই, আপনি খেলা শুরু করে দেন। দর্শক আমরা চিনলে এখন লাভ হবে না, আগামীকাল দেখবেন দুজনে মাঠের বাইরে যাই, আমরা মাঠের বাইরে যাই, খেলা শুরু হচ্ছে, খেলা উপভোগ করি, আর অল্প সময় খেলাটা উপভোগ করি, সুন্দরভাবে খেলাটা উপভোগ করি। এদিকে মন না নামা কথা দিচ্ছেন, মধ্যমাটি বল ঘরে ছুটছেন,
এর মধ্যে আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ বাধা। এর মধ্যে আছে লম্বা করে ভাসানো বল, গোলরক্ষক শান্ত একদম গোল বল নিয়ে শুয়ে পড়লেন। চমৎকার দুর্দান্ত লড়াই হচ্ছে। আমি আমাদের পাগনম টাকা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার নাজির ভাই, আপনি দয়া করে একটু উত্তর অঞ্চলে যদি যাইতেন তাহলে আমরা খুশি হতাম। একসময় আপনারা যা আধিপত্য বিস্তার করেছেন এই মাঠগুলোতে, যা বলতে বলতে আবারও আমাদের বল পেয়েছিলাম, ভাইজানা বল বিপদ হতে পারে মিলু, ওখানে মিলু থেকে নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড়, বল পেয়েছেন শরীফুল থেকে বল নিজেদের মধ্যে আবার শরীফুল বল দেখা যাক কাকে যে বল নিজের কবজা বল রেখেছে ড্রিবলিং করে, সেখানে দূরপাল্লার শট একদম ভাসানো বল, পুরোপুরি মধ্যে বল চলে গেল। বিশেষ করে চেয়ারম্যান সাহেব দেখেন উত্তর পাশে দুইজন দর্শক, একটা গাছে দুইজন উঠছে, আপনারা হাততালি দিবেন না, কখন যে বিপদ ঘটে, কখনো সদর হাসপাতাল, দয়া করে নামিয়ে যাবেন। যাক, আমরা চাই না, অত্যন্ত প্রশংসা করতে হবে এখানকার মানুষ যে ফুটবল পাগল, এখানকার ক্রীড়াবিদ যারা আছেন অত্যন্ত ক্রীড়ামোদী, যার অল্প বয়সে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের তোফায়েল প্রধান, তার জন্য শুভকামনা। বিশেষ করে নুরু ভাই যে আয়োজন করেছে, আবারও সেই সামনের বছরগুলো আমরা আবার দেখতে পাবো এই মাঠে। যাক, বলতে বলতে আবার শরীফুল মধ্য মাঠের প্রাণ ভোমরা মধ্যমান বল ধরে ছুটছেন, দেখা যাক কাকের উদ্দেশ্যে আছে নিজের থেকে সাগর, দূরপাল্লার শট ছিল কিন্তু গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিলেন, মাটি খেঁচানো বল, সেই শান্ত গোলরক্ষক প্রস্তুত ছিলেন, বলটিকে একটা ডিবক্সের ভিতরে বলটিকে তালবদ্ধ করলেন। আসলে খেলার এক সমতা যাকে আমরা পাই না দেখতে আছে সে নয়নে শহীদ আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের এই মেগা ফাইনাল ম্যাচ, সাতযুদ্ধ করেছে ম্যাচ। এর মধ্যে লম্বা করে ভাসানো বল, উদ্দেশ্য ছিল আলামিন, এদিকে হালিম ঠান্ডা মাথা খেলোয়াড়, এদিকে আবারও আলামিন থেকে বল শিমুল, আবারও ফাউল দিয়ে দিয়েছেন, সমস্ত সেখানে সাবধান করে দিচ্ছেন। যাক, দুই দলের খেলোয়াড়রা খুব টানটান উত্তেজনা, বল টানটান উত্তেজনা মধ্যে চলছেন। ম্যাচ পরিচালক, আপনি খুব স্ট্রিক্ট ভাবে ওনাদের নিয়ন্ত্রণ করেন। খেলা পরিচালক, আপনার সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত, শক্তভাবে আপনার ডিসিশন দিবেন, খেলোয়াড়দের কোনো কথা শোনা হবে না। স্পোর্টিং ক্লাবের কাছ থেকে দলের পক্ষে আলামিন ধমাকারী শট নিয়েছেন, আলামিন একেবারে গোলরক্ষক বাপ্পির কবজায়। বিশেষভাবে অনুরোধ জানাবো টিম ম্যানেজার হাফিজুল্লাহ প্রধান, লালতরুণ স্পোর্টিং ক্লাব। হাফিজুল্লাহ প্রধান ভাই, আপনারা একটু শান্তশিষ্ট ভাবে আপনাদের এই টুর্নামেন্টটিকে সহযোগিতা করবেন প্লিজ। মাঠে 7 নম্বর জার্সি মুন্না, আরেক প্রচেষ্টা থেকে আরেকবার আরিফ দাউদ খুদে যুবরাজ, এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণ আরিফ থেকে দিয়েছিলেন উদ্দেশ্য কিন্তু কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ। আরো একবার কিন্তু সেক্ষেত্রে হৃদয় গাইবান্দার বাহাদুর লম্বাকারী শট, চমৎকার হেড করেছেন সম্পদ, বল চলে যায় পাশে রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। একের সমতা, যদি টাই ব্রেকার হয় কোন দর্শক কিন্তু মাঠে প্রবেশ করতে পারবেন না, যে যেখানে রয়েছেন সেখান থেকে সেই জায়গা থেকে সেই অবস্থা থেকে টাই ব্রেকার শটগুলো উপভোগ করবেন। লম্বা শট নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে উত্তম, আরেক প্রচেষ্টা থেকে অর্জুন, এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে অর্জুনের কবজা বল, এছাড়া হচ্ছে ডোজ, আবার কিন্তু সেক্ষেত্রে কেড়ে নিয়েছেন রানা থেকে মুজিবুরের কবজা বল, মুজিবুর প্রতিপক্ষ কেড়ে নিয়েছেন। আর একবার তরুণ স্পোর্টিং ক্লাব দলের পক্ষে আলামিন, এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে থ্রোইন হবে, থ্রোইন করার জন্য 2 নম্বর জার্সি নুর ইসলাম, আর এই প্রচেষ্টা থেকে নুর ইসলাম থেকে হালিম, ভাসানো বল, প্রধান ম্যাচ পরিচালক কিন্তু সেক্ষেত্রে জানিয়েছেন এক সমতা, কেউ মাঠে প্রবেশ করবে না প্লিজ, টাই ব্রেকার শট হবে। মাঠে কেউ প্রবেশ করবো না, আমরা মাঠে কেউ প্রবেশ করবো না, টাই ব্রেকার হলে এখান থেকে দেখবো আমরা, মাঠে কেউ প্রবেশ করবো না। সবার প্রতি অনুরোধ, কেউ মাঠে প্রবেশ করবো না, কোন দর্শক শ্রোতা মাঠে প্রবেশ করবো না, আমরা যে যার জায়গা মতো থাকি, একটু মাঠের বাইরে যান, সবাই মাঠের বাইরে যান, শুধুমাত্র খেলোয়াড় বৃন্দ এবং পরিচালক বৃন্দ মাঠে থাকবেন, আমরা কেউ মাঠে প্রবেশ করবো না, কেউ মাঠে প্রবেশ করবো না। এইখান থেকে দেখা যাবে যে তাড়াতাড়ি ক্রাইমিটার শুরু করার জন্য অনুরোধ করছি।
মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাইরে একটি বল, নামের তালিকা আপনারা দেন, তাড়াতাড়ি নামের তালিকা দেন, দিয়ে শুরু করেন, সময় কম। টাইব্রেকার শট। ছোট্ট বন্ধু যারা মাঠে রয়েছে, ছোট্ট বন্ধু যারা মাঠে, দয়া করে বের হয়ে আসবে। এখনই শুরু হয়ে যাবে টাইব্রেকার শট। একেবারে একদিকে টিম ম্যানেজার হাফিজুল্লাহ প্রধান জুয়েল ভাই, অপরদিকে পরিতোষ শর্মা দাদা, দুজন টিম ম্যানেজারের এই যাত্রায় কিন্তু একবারে দোয়া দরুদ পড়া শুরু হয়ে গেছে। দেখা যাক টাইব্রেকার শট। গোলরক্ষক প্রস্তুত রয়েছেন বাপ্পি এবং শান্ত। একটা বল মাঠের বাইরে গিয়েছে। কোন দর্শকদের নিকটে যদি বলটা থাকে তাহলে দয়া করে মাঠে দিয়ে দিবেন প্লিজ। একটা বল মাঠের বাহিরে গিয়েছে। বিশেষ করে আমি প্রস্তুত থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি জুয়েল রানা, হাসানুজ্জামান হাসান, ইমাম হাসান জয়, যারা আয়োজন করেছেন, হোসেন, রাজু, রাব্বি, নিশাত, মাসিরুল, সাজু, মোহাম্মদ, আপনারা প্রস্তুত থাকবেন, কাউকে মাঠে প্রবেশ করতে দিবেন না প্লিজ। এখনই শুরু হয়ে যাবে টাইব্রেকার শট। দেখা যাক এক একের সমতা থেকে টাইব্রেকার শট হবে একেবারে আজকের যে চ্যাম্পিয়ন ট্রফি। কার ঘরে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি? এই পাশ থেকে কেউ হইল করবেন না প্লিজ। সোহেল ভাই, বনিশমণি সোহেল ভাই, একটু কন্ট্রোল করেন। কেউ মাঠে প্রবেশ করবো না, আমরা কেউ মাঠে প্রবেশ করবো না, মাঠের বাইরে থেকে খেলা দেখবো, বাইরে থেকে খেলা উপভোগ করবো। টাইব্রেকার শুরু করার জন্য আমি বিনীতভাবে খেলা ম্যাচ পরিচালকদের অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি টাইব্রেকার শট। তাড়াতাড়ি শুরু করেন এবং তালিকা প্রেরণ করে তাড়াতাড়ি খেলা শুরু করেন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। প্রথম শট কিশোর ফুটবল একাডেমি দলের পক্ষে শট।